এবারের সারা বাংলাদেশের ফলাফল ৬২.২৫% এবং আমাদের সিলেট বোর্ডের ফলাফল ৫৮.৩৩%। সেখানে রেবতী রহমান সরকারি দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ফলাফল হয়েছে ৮৮.২৪%। ২০২৬ সালের এই প্রথম লটারিতে যারা রেবতী রহমান উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছিল তাদের প্রথম রেজাল্ট, ওই রেজাল্টে আমরা অনেক খুশি। আমার আম্মুর মুখ আমি রাখতে পারছি। আম্মু অনেক কষ্ট করে আমারে এত এই পর্যন্ত নিয়ে আসছে। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। রেবতী রহমান সরকারি দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে আমি এসএসসি পাস করেছি। দিন শেষে একটা ভালো রেজাল্ট আমার স্কুলের জন্য একটি সম্মান বয়ে এনেছে এবং আমি এটা ক্যারি করতে চাই ভবিষ্যতের জন্য। অ্যান্ড ইফ আই ক্যান ক্যারি অন, আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর মি। সো থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের জিলানি টিভি মোগলা বাজার। আজকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট বোর্ড তথা সারা বাংলাদেশে এসএসসি ফলাফল প্রকাশিত হয়েছে। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের ঐতিহ্যবাহী রেবতী রহমান সরকারি দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় সন্তোষজনক ফলাফল করেছে। এবারের এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৫১ জন। তার মধ্যে জিপিএ 5 পেয়েছে 2 জন, এ পেয়েছে 15 জন, A-11 জন, বি 12 জন, সি 5 জন এবং মোট অংশগ্রহণকারী ৫১ জনের মধ্যে ৪৫ জন পাস করেছে। পাশের হার ৮৮.২৪%। আমি মনে করি আমাদের এই প্রত্যাশিত রেজাল্টের পেছনে অত্র বিদ্যালয়ের সকল বিষয় শিক্ষকের যথেষ্ট অবদান ছিল। শিক্ষার্থী নিজেরাও যথেষ্ট পরিশ্রম করেছে এবং অভিভাবক মণ্ডলী তারা স্ব জায়গা থেকে সহযোগিতা করেছেন এবং আমি মনে করি এবার সারা বাংলাদেশের রেজাল্টের হার ৬২.২৫% এবং আমাদের সিলেট বোর্ডের ফলাফল ৫৮.৩৩%। সেখানে রেবতী রহমান সরকারি দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ফলাফল হয়েছে ৮৮.২৪%। অবশ্যই সন্তোষজনক। আমি অত্র বিদ্যালয়ের যারা আগামীতে এসএসসি পরীক্ষা দিবে এবং যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত আছে সবাইকে আমি বলবো যাতে বর্তমান সরকারের গুণগত মান শিক্ষা নিশ্চিত করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছে আমরাও তার সাথে একমত এবং আমরা সেই অনুযায়ী আমরা আমাদের পাঠদান কার্যক্রম সহ সহশিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি আবারও বিদ্যালয়ের সকল শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী এবং সর্বোপরি মূল উপাদান হলো শিক্ষার্থী, তারা যেন নিয়মিত ক্লাসে আসে, নিয়মিত পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করে এবং আগামীতে আরও ভালো ফলাফল আমরা দিতে পারি। সেই সাথে আমার উপজেলা প্রশাসন, আমাদের সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং শিক্ষা পরিবারের অভিভাবক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ আমাদের সিলেট ৩ আসনে মাননীয় সংসদ সদস্য সহ সবাইকে এবং এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং সবশেষে আমার মহান সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যেন সকল ছাত্রছাত্রীকে তাদের কাঙ্ক্ষিত ফলাফল করার তৌফিক দান করেন। ধন্যবাদ। আমার এবার শিক্ষার্থীরা যে ভালো ফলাফল করেছে আমি প্রত্যাশা করছি যে আগামীতেও উচ্চশিক্ষা লাভে তারা এইচএসসি পরীক্ষাতে এই ফলাফল এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং আরও ভালো ফলাফল করবে এবং অতীতেও আমাদের অত্র বিদ্যালয় থেকে যদিও গুণগত মান সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যায় কম কিন্তু
প্রতিটা সেক্টরে প্রতি বছরই ভালো ভালো ইউনিভার্সিটি মেডিকেলে আমাদের শিক্ষার্থীরা ভর্তি হয়ে থাকে। এর ধারাবাহিকতা এবারও বজায় থাকবে। আমি মহান সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য এই প্রার্থনা করছি। অবশেষে আবারও সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিদ্যালয় থেকে যে 2 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে, তাদের মধ্যে তৌফিককে আমি তার অভিব্যক্তি প্রকাশ করার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরু করতে চাই মহান আল্লাহর নামে। আমি এই বছর 2026 সনের এসএসসি পরীক্ষা দিয়েছি রেবতী রমন সরকারি দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে। তো আমি আমার প্রাইমারি জীবন বা প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেছিলাম সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনে। তো সেখান থেকে যাত্রা শেষ করতে করতে যখন আমি হাই স্কুলের জন্য উত্তীর্ণ হই, তো আমার শিক্ষা জীবন এর এই পর্যায়টা আমি রেবতী রমন সরকারি দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে কাটিয়েছি। সো দিন শেষে সবারই একটা শেষ আছে এবং এই জিনিসটার শেষ করতে গিয়ে আমার এসএসসি পরীক্ষায় বসতে হয়েছে। সো আমি পরীক্ষা দিয়েছি এবং দিন শেষে একটা ভালো রেজাল্ট করতে পেরেছি, এটাই অনেক। অ্যান্ড আই এম ফিলিং প্রাউড। অ্যান্ড এটা আসলে মুখে বোঝানোর মতো কোনো অনুভূতি না। হয়তো 2 বছর পর এটার কোনো অনুভূতি থাকবে না, বাট দিন শেষে এই ক্ষণস্থায়ী জীবনের ক্ষণস্থায়ী আনন্দটাই আমাদেরকে খুশি করে। সো আমি এটা নিয়ে হ্যাপি। অ্যান্ড দিন শেষে একটা ভালো রেজাল্ট আমার স্কুলের জন্য একটি সম্মান বয়ে এনেছে এবং আমি এটা ক্যারি করতে চাই ভবিষ্যতের জন্য। অ্যান্ড ইফ আই ক্যান ক্যারি অন, আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর মি। সো থ্যাংক ইউ। ধন্যবাদ। এবারে জিপিএ প্রাপ্ত আমার আরেকজন প্রিয় ছাত্রী মেয়াজাবিনকে তার অভিব্যক্তি প্রকাশ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। সর্বশেষে আমার আল্লাহর কাছে আমি শুক্রিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমি আমার আম্মুর মুখ রাখতে পারছি। আম্মু অনেক কষ্ট করে আমারে এত এই পর্যন্ত নিয়ে আসছে। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। রেবতী রমন সরকারি দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে আমি এসএসসি পাস করেছি এবং আমার শ্রদ্ধেয় স্যার, সব স্যারদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। আমি স্যারদের কাছে সারা জীবন ঋণী থাকবো। এবং প্রাইমারি আমি পড়েছি আমাদের শ্রদ্ধেয় স্যার সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন থেকে শিহাব স্যারের অধীনে। তো স্যার আমাদেরকে যেভাবে পড়ালেখায় করেছে, গাইডলাইন দিয়েছেন, সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে আমাদের একজন সহকর্মী উপস্থিত রয়েছেন, যিনি আমাদের ঐতিহ্যবাহী সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক এবং দীর্ঘদিন আমাদের সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন আমাদের সাথেই ছিল। হ্যাঁ, আমাদের রেবতী রমন সরকারি দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের অংশ হিসেবে মনে করি এবং অধিকাংশ সময় দেখা যায় যে আমাদের সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের মেধাবী শিক্ষার্থীরা অত্র বিদ্যালয়ে পড়াশোনা করে। এখন যেহেতু আমি স্যারকে আমাদের সামনে পেয়েছি, স্যারকে আমাদের এই ফলাফলের উপর অভিব্যক্তি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ স্যারকে আমাকে সময় দেওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমি যতটুকু দেখেছি এই বছরের যে এই রেজাল্টটা আসলে রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত ভালো একটা ফলাফল হয়েছে। আমরা চাই ভালো বাদ দুটিতেই অংশগ্রহণ করার জন্য, বাদকে উৎসাহ দেওয়া আর ভালোকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আমি দেখেছি এই বছর 88.24% ফলাফল আমাদের রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয়ে হয়েছে। তার একমাত্র অবদান সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, নিষ্ঠাবান শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। আমি নিজে দেখেছি শিক্ষকরা অত্যন্ত কঠোর পরিশ্রম করে এই বাচ্চাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমার সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের অংশ 2 জন বাচ্চা এই রেবতী রমন স্কুলে অধ্যয়নরত থেকে 2 জন A+ পেয়েছে। তার মধ্যে তাওহিদ এবং মেহজাবিনের আসলে আমি অনেক কষ্ট লাগছে যে মেহজাবিনের আব্বা কয়েকদিন আগে মারা গেছেন। উনি আমার এক বড় ভাই। উনি থাকলে আজকে হয়তো উনি আরও বেশি খুশি হতেন। আমি 2টা বাচ্চার আমি ফলাফল আরও ভালো আগামীতে হোক এটাই কামনা করি। আরও যারা সানফ্লাওয়ার থেকে পাস করেছে, আমি দেখেছি অনেক বাচ্চারা 4 পেয়েছে আমাদের সানফ্লাওয়ারের। এই
অবদান আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয়ের আমি আবারও সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদিকে। আগামীতে যাতে আরও একটি ভালো ফলাফল শিক্ষক মণ্ডলী উপহার দিতে পারেন এজন্য সকলের সহযোগিতা কামনা করি। ইনশাআল্লাহ আমাদেরও সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমি আজকে বর্তমান সরকারের মাননীয় এমপি এম এ মালিক সাহেবের কাছে আমি অনুরোধ জানাবো এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি অনুরোধ জানাবো। আমি একজন প্রাইমারি শিক্ষক। আমি দেখেছি প্রাইমারিতে যখন 5-এ পাবলিক পরীক্ষা হয়, সমাপনী পরীক্ষা হয়, তখন সমাপনী পরীক্ষা দেওয়ার পরে এই বাচ্চাগুলো যখন 8-এ পরীক্ষা দেয়, মেট্রিক এসএসসিতে পরীক্ষা দেয়, ভালো রেজাল্ট করে। আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ এই পাবলিক পরীক্ষাটা চালু করার জন্য, এতে প্রতিযোগিতা থাকে, এই ফাউন্ডেশনটা ভালো হয়। আমি আবারও সরকারের কাছে অনুরোধ জানাবো যাতে পাবলিক পরীক্ষাটা চালু করেন, এতে করে লেখাপড়ার মান আরও বৃদ্ধি পাবে। আজকে আমাকে সময় দেওয়ার জন্য আমি ধন্যবাদ, বিশেষ করে আমার নিহার স্যার দু একটি কথা বলার জন্য আমি অনুরোধ জানাবো। ধন্যবাদ শিহাব ভাইকে। 2026 সালের এই প্রথম লটারিতে যারা রেবতী রমন উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছিল তাদের প্রথম রেজাল্ট, ওই রেজাল্টে আমরা অনেক খুশি। আমাদের রেজাল্ট আরও একটু ভালো হওয়ার দরকার ছিল। ব্যাড লাক, আরও 4-5 জন তাদের A+ থেকে বঞ্চিত হয়েছে। এই সংক্ষিপ্ত বক্তব্য বলে আমি বক্তব্য শেষ করছি। আর যারা কৃতকার্য হয়েছে তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই কামনা করি। সবাইকে ধন্যবাদ।